আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবার দোয়ার বরকতে আমিও ভালো আছি। আজকে টিউটোরিয়ালে আপনাদের দেখাবো কিভাবে আপনারা 4 কালার একটি আলপনা মেকিং করবেন। খুব সহজে আজকে টিউটোরিয়ালে আপনাদেরকে এইভাবে বুঝিয়ে দেবো আজকে কিভাবে কি করবেন। তো আশা করি সবাই আমার ভিডিওর সাথে থাকবেন আজকে। তো দেখেন আলপনাটা কি সুন্দর দেখা যায়। সেম এই আলপনাটা আমি মেকিং করে আপনাদের দেখাবো কিভাবে করলে আপনার জন্য সবচেয়ে সহজ হবে। তো জাস্ট একটা লাভের সূত্র ধরে আমি এটা তৈরি করব। তো আশা করি সবাই আমার সাথে থাকবেন। এই ল্যাবটা আমি কন্ট্রোল পাথ দিয়ে তৈরি করছি। সো এটার সূত্র ধরেই এখন সব কিছু হবে। আশা করি আলপনাটা ফুললি কভার হবে। তো ফার্স্ট অফ অল এই যে ল্যাবটা দেখতে পাচ্ছেন, সো এটা আনকমন ল্যাব। সো এই ল্যাবটা দিয়ে আমি ফার্স্ট অফ অল একটু বড় করবো এটাকে। এতটুকু বড় করার পরে জাস্ট আলপনায় পরিণত করতে হলে তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হলো ফার্স্ট অফ অল একটা গোল বৃত্ত নিতে হবে। দেখেন আমি কিভাবে কি করতেছি, আশা করি সবাই আমার সাথে থেকে দেখবেন যাতে আপনাদের সবচেয়ে সুবিধা হয়। এটাকে কালোই করলাম। স্ট্রোকটা একটু বাড়িয়ে দিতে পারেন। বাস স্টক দেওয়ার পরে এটাকে ফিল কালার করে দেবেন। এটাকে বলে ফিল কালার। সো ফিল কালারটা স্টকটি আমি এটাকে যদি কালারসে যদি সিলভারে মেকিং করতে যান তাহলে সমস্যা নেই। এটাকে আমি জাস্ট 30 দিলাম। একটু বাড়িয়ে দিলে একটু বেশি ভালো হয় 40। সো জাস্ট এটার আরেকটা স্টকে পরিণত করব আমি। সেম স্টকটা যদি আমি এই বরাবর দিই যাতে আর একটু সৌন্দর্য হয়। এই স্টকটাকে যদি আমি হোয়াইট দিই যাতে সবচেয়ে সুন্দর হওয়ার জন্য, এটাকে জাস্ট ফিল থেকে না নিয়ে আসতে হবে যাতে সবচেয়ে ভালো হয়। এই দেখেন একবার এটাকে যদি আমি হোয়াইট দিই, হোয়াইট স্টক 5, ঠিক আছে। জাস্ট এটা বোঝার জন্য আপনাদের দিতেছি। দেখেন এটা পরিণত হয়েছে। সো এই জিনিসটার উপরে ভিত্তি করে আমি এখন আলপনাটা তৈরি করব। সেম জিনিসটা দেখতে পাচ্ছেন এই যে এইভাবে একটু বড় করতে পারি এখানে। ভিতরে একটু বড় করলাম, আলপনাটাকে একটু বড় করে দিয়ে এদিক দিয়ে টান দেব। এবার সেম জিনিসটা দেখেন একটু বড়, আহামরি বড় করলে আবার সুন্দর হবে না। সো এই জিনিসটাকে আমি কপি করে নিচের দিকে নিয়ে আসব। দেখেন একভাবে করা যায়। আরেকটা সিস্টেম আছে, এখানে ক্লিক করে ব্যাকেটিক সিস্টেমে এখান থেকে যখন ইন্টারে চাপ দেবেন তখন 90 ডিগ্রি হওয়ার পরে কপি পেস্ট করে দেবেন। দেওয়ার পরে এটা এনে নিচে নামবেন। এতটুকু আসার পরে আবার উল্টে আর অন্য জিনিস সিস্টেম করতে পারেন। সেটা হলো এটা ইন্টারভেট ট্যাপ করে ধরে 180 ডিগ্রি দিতে হবে। 180 ডিগ্রি দিলে এটা ফুললি কনভার্ট হয়ে যাবে। দেখেন কন্ট্রোল ওয়াই দিয়ে দেখবেন ভিতরে চিত্রটা যে আসলে কোন জায়গা আগেরটা বসানো আছে, সেম জায়গাটা বসাতে পারবেন আগেটাকে। একটু দিক সেদিক হলে আশা করি সমস্যা হবে না। সেম এই জায়গাটাকে এটার উপরে ধরবেন, দুটোটা গ্রুপ করবেন। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করার পরে আপনি সেম জিনিসটাকে আলাদাভাবে কনভার্ট করবেন। সেটা হলো আমি ফার্স্ট অফ অল আপনাদের এই যে কন্ট্রোল ডি যে সিলেকশনটা দেখাইছিলাম এটার উপরে ক্লিক দিয়ে কন্ট্রোল ডির উপরে একটা ক্লিক দেবেন ইন্টারে। তারপরে একটু অ্যাঙ্গেল দিবেন, আমি 30 দিলাম, কপি, ঠিক আছে। একটু বাড়িয়ে দিতে পারেন যাতে সবচেয়ে ভালো হয় 50। যদি এইভাবে না দেন আরেকটা সিস্টেম আছে, সেটা হলো জাস্ট কপি করে কন্ট্রোল এফ সিএফ দিলে কপি হয়ে গেছে। জাস্ট এইভাবে দিতে পারেন আপনি সেম জিনিসটা। দেখেন এইভাবে একটা তৈরি হয়েছে। সো এই তৈরি হওয়ার পরে আরেকটা গোল চিহ্ন আমি আকার তৈরি করব। কন্ট্রোল সি এফ, কপি হবে। সেম এই জিনিসটাকে এতটুকু কনভার্টে আমি নিয়ে আসলাম, ঠিক আছে। এতটুকু কনভার্টে নিয়ে আসার পরে দেখেন একটু এদিক সেদিক হইতেই পারে, স্বাভাবিক। এই জিনিসটাকে ফার্স্ট অফ অল কী করতে হবে, এখান থেকে আমি কালার সিলেকশন করব। এটাকে কালারটা দেওয়া যায় সিলভারি দিয়ে। আমি এটাকে ফিল কালার ধরে এইভাবে কনভার্ট ধরে দেবেন। এবার একটু বেশি মোটো হয়ে গেলে এটাকে কমাতে পারবেন 35 ফুট, ঠিক আছে। তো 30 দিতে পারেন যাতে সুন্দর হয়, যেইভাবে আপনাদের সুন্দর হয় এইভাবে দিতে পারেন। সো এইটাকে টোটালি 4টাকে ধরে এটা কালার করতে পারবেন এখন আপনি, ঠিক আছে। প্রথম ধরেন 2টাকে আমি করলাম এখানে। ফার্স্ট অফ অল
যে কালারটা দিতেছি সেটা হলো অরেঞ্জ কালার, হলুদ কালার, যে কোনো কালার দিতে পারেন সামথিং। এটাকে অন্য কালার দিতে পারেন, জাস্ট আমি এটাকে সৌন্দর্যের জন্য একই কালারে ব্যবহার করতেছি, ঠিক আছে। তো এখন এটা নিচে আছে, চাইলে আপনার টোটাল জিনিসটাকে এটার উপরে নিয়ে আসতে পারেন। উপরে নিয়ে আসার জন্য আপনি ট্যাপ করবেন কন্ট্রোল শিফট ব্যাক বাটন, ঠিক আছে। এই ব্যাক বাটন ক্লিক দিলে উপরে চলে আসবে, হোয়াইট বাটন ক্লিক দিলে এটা নিচে চলে যাবে। যাওয়ার পরে এই জিনিসটাকে আলপনা একটা ধাপে চলে গেলাম, আমরা দ্বিতীয় স্টেপে চলে যাব। এই সেম আলপনাটাকে যখন আমরা একটা আকারে তৈরি করব, দেখেন এটা মিনিমাইজ করব, ছোট করে তৈরি করব। একটা কেটে দিলাম এখান থেকে, কেটে দেওয়ার পরে এটাকে সেম জিনিসটাকে আমি এটা দেখেন একটু ছোট করলাম। এখানে এবারকা সোজা করার জন্য কন্ট্রোল আর ট্যাপ দিয়ে কিছু প্লাস চিহ্ন নিয়ে নেব, সোজা করার জন্য এইভাবে নিলাম। একটু ব্যাকা অ্যাঙ্গেল যদি থাকে ওটাকে সোজা করে নিতে পারবেন আশা করি। এই দেখেন অ্যাঙ্গেল আছে, এটা বোঝা যাইতেছে, ঠিক আছে। সোজা করে নিলাম, একটু গ্যাপ রাখলাম এখানে। গ্যাপ রাখার পরে দেখেন এবার আলপনায় কীভাবে পরিণত করি। অনেকগুলো দিলে যদি আমরা এইভাবে দিই তাহলে ব্যাকা হবে, কিন্তু এটা সিস্টেমটা একদম সহজ সিস্টেমে দিতেছে। সেটা হলো সেম জিনিসটাকে আমি দেখাইছিলাম যে আপনাদেরকে এই বাটনে ক্লিক দিয়ে আমরা এটাকে টোটালি 90 ডিগ্রিতে কপি করব, ডাবল ক্লিক দিয়ে। তারপরে এটাকে দোনোটাকে ধরে কন্ট্রোল শিফট দিয়ে নিচে থেকে ট্যাপ করে নিচে নিয়ে আসবো, সাইড বাটন দিয়ে সেম জিনিসটা নিয়ে আসতে দেখতেছি আমরা। এবার দেখেন কতটুকু স্পেসে আছে এটা, ঠিক আছে। তারপরে এটাকে আমরা দোনোটাকে ধরবো এইভাবে, হ্যাঁ কপি, আমরা এটাকে গ্রুপ করে নেব, কন্ট্রোল জি, গ্রুপ হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এটাকে সেম জিনিসটাকে আমরা কি করব, আমরা যে সিস্টেমে ওই কন্ট্রোল ডি যে ট্যাপ সিস্টেমটা ছিল এটার উপরে ট্যাপ দেব। ট্যাপ দিতে হলে এখানে একটা বাটন ক্লিক দিবেন ইন্টারে, এবারে অ্যাঙ্গেলে চলে যাব। জাস্ট এটাকে আমি দিতে চাচ্ছি 20, অ্যাঙ্গেল 20, একটু বেশি হয়ে যাচ্ছে, সো 15 দিলে মনে হয় সবচেয়ে বেটার। 15 দিলাম। আপনাদের চোখের উপর ডিপেন্ড করবে যে আলপনাটা কীভাবে তৈরি করতে চাচ্ছেন। জাস্ট একটা কপি হয়েছে, সো এই কপিটার উপর ডিপেন্ড করে আমরা কন্ট্রোল ডি যদি ট্যাপ করতে থাকি তাহলে অনেকটা বড় হয়ে যাবে। কন্ট্রোল ডি দেখেন, হ্যাঁ একটা ধাপ চলে গেল আলপনার মেকিংয়ের, সো একটা ধাপ চলে গেল। যাবার পরে এবার দেখেন আলপনাটা তো তৈরি হয়েছে। এবার আরেকটু সৌন্দর্য করার জন্য আমি জাস্ট এই স্ট্রাকচারে কন্ট্রোল সিএফ দিয়ে একটু উপরে নিয়ে যাব। এখানে সেম জিনিসটাকে একটু অ্যাঙ্গেলে নিয়ে এখানে ছেড়ে দিলাম, একটু বড় করি। এবার দেখেন আর একটু নতুন কিছু আবিষ্কার করা যায়, সেটা হলো সামথিংয়ের উপরে ডিপেন্ডেড করবে। বৃত্ত বাটনটা নিয়ে এদিকে যদি আমি ছেড়ে দিই, সেম এই জিনিসটাকে ফিল কালার করে দিই, ফিল কালার কালো করে দিলাম। সেম কালো করে দিলে এখানে সেম বরাবর দিলাম,